আহমদ বাংলাদেশ সাবেক উদ্দেশ্য মানুষের সেবা করা এই দিনে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে, যাতে উনি অবদান আপনারা জানেন। এবং সর্বশেষে আমাদের দেশমাতা আমাদের বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের দেশ জনাব তারেক রহমানের অপেক্ষায়। ইনশাআল্লাহ উনি দেশে এসে আমাদের দেশকে সুন্দরভাবে বিনির্মাণ করবেন, যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে মাদক থাকবে না, যেখানে সবাইকে সম্মতার দৃষ্টি দেখা হবে, সব ধর্মের লোককে একভাবে দেখা হবে। এবং আব্দুল হাই হওয়ার আমাদের রাজপথে আছেন, পরে আছেন নুরজাহান সিরি। এই শিক্ষার ব্যাপারে আমরা সবসময় আমাদের এই দলের 31 দফার মধ্যে 25 নম্বর একটা দফা আছে, সেখানে উল্লেখ করা আছে যে আমরা যেমন বিগত দিনে কোনো হারে অনেক ইউনিভার্সিটি স্কুলে অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে কোনো কোয়ালিটি স্টুডেন্ট বের হয় নাই, জাস্ট পরীক্ষায় পাস দেখানো হয়েছে। তো আপনাদের যুগোপযোগী যে সাবজেক্ট, যেটা নিলে আপনারা সামনে আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে, সেভাবে আপনারা সাবজেক্ট চুজ করবেন, এটা সবচেয়ে বড় জিনিস। না হলে আমাদের পবিত্র গীতা পাঠ করবে নমস্কার। ওমকার ওম অখণ্ড বিএনপির নবগঠিত কমিটির সভায় মোহাম্মদ মনোহর হোসেন পলাশ, বিএনপির সভাপতি। এই আন্দোলনের ফলে আমাদের অনেক ভাই বোন আমাদের উপজেলায় যে অত্যন্ত খ্যাতি অর্জন করেছেন সেই সুদক্ষ কর্মকর্তা। এই দিনে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে, যাতে উনি অবদান আপনারা জানেন। এবং সর্বশেষে আমাদের দেশমাতা আমাদের বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের দেশ জনাব তারেক রহমানের অপেক্ষায়। ইনশাআল্লাহ উনি দেশে এসে আমাদের দেশকে সুন্দরভাবে বিনির্মাণ করবেন, যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে মাদক থাকবে না, যেখানে সবাইকে সম্মতার দৃষ্টি দেখা হবে, সব ধর্মের লোককে একভাবে দেখা হবে। এবং সর্বশেষ বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি উন্নত দেশে পরিগণিত করার জন্য আমরা সবাই মিলে কাজ করব। পরিশ্রমের পর জিপিএ 5 পেয়েছেন, এই রেজাল্টই শেষটা, সামনে আরো আপনাদের ভালো রেজাল্ট করতে হবে, সে ব্যাপারে আপনাদের কঠোর পরিশ্রম দরকার। মানুষের জীবনে দুইটা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, এসএসসি এবং এইচএসসি। এর উপরেই তার সামনে শিক্ষা সে কোন ডিপার্টমেন্টে যাবে তার উপর নির্ভর করছে। তা আমি এটাই বলবো যে আপনারা মানুষ অনেক সময় দেখা যায় ফ্রেন্ডরা বলে আমি এই সাবজেক্ট দিচ্ছি, যখন আপনারা ইউনিভার্সিটিতে পড়বেন আমি তুমিও নাও, সেটা না। আপনাদেরকে চিন্তা করতে হবে কি, এখন হলো ইন্টারনেটের যুগ, মিডিয়ার যুগ, আপনাদেরকে চেক করে দেখতে হবে যে কোন সাবজেক্ট পড়লে আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে, সেটাই দরকার। যে সাবজেক্টে আপনাদের ডিমান্ড আছে, যে সাবজেক্টে আমাদের দেশের কাজ পাওয়া যায়, সেই সাবজেক্ট চুজ করবেন, সেভাবে আপনারা তৈরি হন। এবং এই শিক্ষার ব্যাপারে আমরা সবসময় আমাদের এই দলের 31 দফার মধ্যে 25 নম্বর একটা দফা আছে, সেখানে উল্লেখ করা আছে যে আমরা যেমন বিগত দিনে কোনো হারে অনেক ইউনিভার্সিটি স্কুলে অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে কোনো কোয়ালিটি স্টুডেন্ট বের হয় নাই, জাস্ট পরীক্ষায় পাস দেখানো হয়েছে। তো আপনাদের যুগোপযোগী যে সাবজেক্ট, যেটা নিলে আপনারা সামনে আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে, সেভাবে আপনারা সাবজেক্ট চুজ করবেন, এটা সবচেয়ে বড় জিনিস। না হলে আপনারা যে দীর্ঘ 12 বছর পরিশ্রম করার পর যদি ভুল সাবজেক্ট নেন, তাহলে কিন্তু আপনাদের পাস করে বেকার হয়ে থাকতে হবে। যুগোপযোগী আপনাদের সাবজেক্ট দিতে হবে, যে সাবজেক্টের মাধ্যমে আপনাদের জীবন সুন্দর হবে, সে আশাবাদ ব্যক্ত করছি। সামর্থ্যের মধ্যে ইনশাআল্লাহ অতীতে আমরা আপনাদের পাশে ছিলাম, সামনেও থাকবো। আমার কারণ অবশ্য ছবি ওই ছবি কিন্তু খুব সুন্দর হয়েছে। জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংগঠন অনুষ্ঠানের আয়োজন করার জন্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্চ ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটি মানুষের জন্য অনেক গুরুত্ব বহন করে।
তোমরা যারা শিক্ষায় আজকে ভালো শিক্ষায় গ্রহণ করে যারা সার্টিফিকেট ধারণ করেছ, এই সার্টিফিকেটের মধ্যে দিয়ে তোমরা আবার আগামীতে বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা অধ্যয়ন করবে। আমাদের ভান্ডারের মানুষের ভান্ডারের নাম তোমরা অক্ষুণ্ণ রাখবে। দেখা যাচ্ছে বিভিন্ন সময় তোমরা জননেতা বীর মুক্তিযোদ্ধা যার ৯ নম্বর সেক্টরের প্রধান মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জু শেখ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক অফিসার, উপস্থিত আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, উপস্থিত শিক্ষক মন্ডলী, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি পরিবার 1971 সালে 4 জন মুক্তিযোদ্ধা ছিলেন। তার মাও মুক্তিযোদ্ধা ছিলেন, তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তার চাচা মুক্তিযোদ্ধা ছিলেন। সেই পরিবারের সম্মান, সেই পরিবারের সন্তান আহমেদ শহীদ মঞ্জুসমান। আমি সংক্ষেপে বক্তব্য রাখবো। আহমেদ শহীদ মঞ্জুসমান একজন, আমি আল্লাহকে হাতি নাজির করে বলতে চাই, একজন ভালো মানুষ। 3রা আগস্ট একটা সম্বোধনার আয়োজন করেছেন। সেখানে অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে সম্বোধনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে এই সম্বোধনা আজকে আমাদের এখান থেকে শুরু হচ্ছে 51 জন হচ্ছে অ্যাপ্লাস পেয়েছে, যার মধ্যে হচ্ছে 14 জন সমারোহী থেকে এবং 35 জন বিজ্ঞান এবং 2 জন হচ্ছে ভোকেশনাল থেকে। তো আমাদের যে 51 জন স্টুডেন্ট পেয়েছে, এইটা কিন্তু এখন এই বছর কিন্তু আপনারা সবাই জানেন যে আমার এসএসসি পরীক্ষার রেজাল্টটা অনেকটাই হচ্ছে 10 হয়েছে। অনেক স্টুডেন্টই হচ্ছে অনেক পাসই করতে পারে। সেখানে এই 51 জন স্টুডেন্ট আমাদের উপজেলা থেকে অ্যাপ্লাস পেয়েছে। এটা কিন্তু আমাদের উপজেলার জন্য খুবই হচ্ছে গর্বের বিষয়। এখন আমাদের তোমরা যে অ্যাপ্লাস পেয়েছো, এটার পিছনে তোমাদের পরিবার, তোমাদের বাবা মা এবং তোমাদের শিক্ষক, তারা অবশ্যই অবদান রেখেছে। যেহেতু সবার পরে যে কোনো একটা ভালো ভার্সিটিতে চান্স পাও, সেই জন্য তোমার যে অত্যাবশ্যক পরিশ্রম সেটা হচ্ছে ভালো ধরে রাখতে হবে। এবং নিজে একটু চেষ্টা করি, যে চেষ্টার ফলাফল স্বরূপ ক্লাস পড়াশোনা করার চেষ্টা করি। স্যাররা সবসময় অনুপ্রাণিত করেছেন এবং তখনও আমি শিওর ছিলাম না যে আসলেই আমি এসএসসি পরীক্ষায়। জি আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠানে যে আয়োজক যারা আয়োজন করেছেন, এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আজকের যে অনুভূতিটা, সেটা একটি ভাষায় আমি অনুভূতিটা প্রকাশ করতে পারবো না। সত্যি সেটা প্রকাশ করতে হলে যে ভাষা, সেই ভাষাটা আমার নেই। এবং আমি মনে করি এই আয়োজন যদি প্রত্যেকটা জায়গায় করা হয়, তাহলে প্রত্যেক জায়গার সকল শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ সম্পর্কে একেবারে নিশ্চিত হবেন এবং প্রত্যেক ক্ষেত্রে তাদের যে পরিস্থিতি, তারা যে অবস্থানে থাকুক না কেন, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজের সর্বোচ্চটা দিয়ে একটি ভবিষ্যৎ আদর্শ নাগরিক হতে পারে। এই মহান অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আলহাজ নুরুল ইসলাম ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনকে আজকের অনুষ্ঠানটি আয়োজন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আজকের আয়োজন আলহাজ মঞ্জুর সুমন ভাই, তার পক্ষ থেকে আজকে যে আয়োজনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো লাগছে আমাদের কাছে। আমরা তার জন্য দোয়া করি স্যার এবং ভাই তারা অনেক সামনে এগিয়ে যাক। এই দিনটিতে